তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটা স্মার্ট ওয়াচ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই স্মার্ট ওয়াচের ওয়ালপেপার কিভাবে সেট করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয় এবং কিভাবে নিজের ফটোকে এই স্মার্ট ওয়াচের ওয়ালপেপার হিসেবে সেট করতে হয়। তো তার জন্য তোমাদেরকে আমি দুটো প্রসেস দেখাবো। তো নাম্বার ওয়ান প্রসেসটা কি, সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচের মধ্যে তুমি ওয়ালপেপার সেট করার জন্য কি করবে, তোমার স্মার্ট ওয়াচের যে ওয়ালপেপারটা রয়েছে বর্তমানে তার উপর তুমি আঙুলটাকে প্রেস করে রাখবে। আর প্রেস করে রাখলেই কিন্তু তোমার স্মার্ট ওয়াচের মধ্যে ডিফল্ট আগে থেকে কয়েকটা ওয়ালপেপার শো করবে। দেখো এরকম করে স্লাইড করলেই কিন্তু তুমি সেই ওয়ালপেপারগুলো দেখতে পাবে। এখন তোমার যেটা পছন্দ তার উপরে শুধু তোমাকে জাস্ট টাচ করে দিতে হবে। টাচ করলে কিন্তু সেই ওয়ালপেপারটা কিন্তু সেট হয়ে যাবে। তো এটা একটা উপায়। আরেকটা উপায় কি রয়েছে, তোমার সেই স্মার্ট ওয়াচের সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে ওয়াচ ফেস নামে একটা অপশান রয়েছে ওপরে। তো এই ওয়াচ ফেস অপশানে ক্লিক করলে কিন্তু ঠিক সেই একইভাবে ডিফল্ট ওয়ালপেপার যেগুলো ওয়াচের মধ্যে রয়েছে সেগুলো দেখতে পাবে। আর যেটা ইচ্ছা তুমি ওটার উপর টাচ করবে। টাচ করলেই কিন্তু ওয়ালপেপার হিসেবে তোমার এই ফটোটা সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে এই স্মার্ট ওয়াচের মধ্যে ডিফল্টভাবে কয়েকটা ওয়ালপেপার থাকে, তুমি চাইলে পছন্দ মতো এরকম করে সেট করতে পারো বা বদল করতে পারো। তো এটা একটা প্রসেস বলে দিলাম। এবার চলো আরেকটা প্রসেস, সেটা কি, সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে। অর্থাৎ তুমি যখন কোনো স্মার্ট ওয়াচ কিনছো একটা নির্দিষ্ট অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হচ্ছে এবং তোমাকে সেই ওয়াচের সাথে কানেক্ট করতে হচ্ছে। তো চলো আমিও আমার অ্যাপটা যেটা রয়েছে ডেডিকেটেড সেই অ্যাপটা ওপেন করছি এবং কিভাবে স্মার্ট ওয়াচের ওয়ালপেপার সেট করতে হয়, কিভাবে নিজের ফটো লাগাতে হয় ওয়ালপেপার হিসেবে সেই অ্যাপের মাধ্যমে চলো শিখিয়ে দিই। তো বন্ধুরা আমার রয়েছে ফার্স্ট ট্র্যাক কোম্পানির ওয়াচ, আর সেই ফার্স্ট ট্র্যাক কোম্পানির তরফ থেকে এই অ্যাপটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এই অ্যাপটা ওপেন করছি। তোমরাও তোমাদের কোম্পানির যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেটা ওপেন করবে এবং ওপেন করার পর যদি কোনো পারমিশন চাই সেগুলোকে অ্যালাউ করে দিবে। তো বর্তমানে আমি কর্নারের যে সেটিংস আইকনটা রয়েছে এখানে ক্লিক করছি। আর ক্লিক করার পরেই দেখো এখানে কিন্তু লোকেশনটা অ্যালাউ করতে বলছে। তো আমি অ্যালাউ বাটনে ক্লিক করে এখানে ফোনের লোকেশন বাটনটাকে অন করে দিচ্ছি। ব্যাকে ফিরে আসছি। এরপরে দেখো মাই ওয়াচ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করছি। আর ক্লিক করার পরে নিচের দিকে দেখো একটা অপশন রয়েছে যেটার নাম রয়েছে পিআর। তো তুমি কি করবে, ওখানে ক্লিক করবে। আর ক্লিক করার পর দেখো ব্লুটুথটা অন করতে বলছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। তো ব্লুটুথ অন হয়ে গেল। আবার কি করব, এই পিআর অপশানে ক্লিক করব। আর ক্লিক করার সাথে সাথেই দেখো স্ক্যানারটা ওপেন হয়ে যাবে। তুমি কি করবে, স্মার্ট ওয়াচের যে নির্দিষ্ট কিউআর কোড রয়েছে সেটিংসের মধ্যে সেটা দিয়ে স্ক্যান করতে পারো, নাহলে নিচের যে ম্যানুয়াল সার্চ অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমার স্মার্ট ওয়াচের মডেলটা কিছুক্ষণের মধ্যে শো করবে। দিয়ে কি করবে, নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু তোমার স্মার্ট ওয়াচে একটা নোটিফিকেশন যাবে পেয়ার করতে চাইছো কি না করতে চাইছো, অর্থাৎ ইয়েস অর নো। তুমি কি করবে, রাইট মার্কে ক্লিক করলে কিন্তু এই পেয়ার সাকসেসফুলি শো করবে। এবার কি করবে, ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এলে তোমাকে স্মার্ট ওয়াচের ওয়ালপেপার সেট করার জন্য দেখো এখানে এই যে সেটিংসের পাশে একটা ওয়াচের একটা আইকন রয়েছে, ওখানে ক্লিক করবে। আর ক্লিক করলেই দেখো এখানে কিন্তু অসংখ্য পরিমাণে স্মার্ট ওয়াচের ওয়ালপেপার বা ওয়াচ ফেস রয়েছে। তোমার বিভিন্ন ক্যাটাগরি তুমি পেয়ে যাবে। তুমি যে কোনো একটা ওয়ালপেপারকে পছন্দ করে নিবে এবং সেটা সিলেক্ট করে নিবে। তো দেখো আমি এখানে এই যে ওয়াচ ফেসটা রয়েছে বা ওয়ালপেপারটা রয়েছে এটা বেছে নিচ্ছি এই অ্যানালগ ক্যাটাগরির মধ্যে। তো এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে, যেখানে দেখো একটা অপশন রয়েছে ইনস্টল অন ওয়াচ নামে। তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে আবার ইনস্টল অন ওয়াচ অপশানে ক্লিক করবে। আর ক্লিক করলেই কিন্তু জাস্ট 0 থেকে 100% কমপ্লিট হলেই কিন্তু এই ওয়াচ ফেস বা এই ওয়ালপেপারটা কিন্তু আমার স্মার্ট ওয়াচের মধ্যে সেট হয়ে যাবে। তো চলো এখানে দেখো আমি একদম লাইভ প্রুফ সামনে দেখাচ্ছি আমার ওয়াচের মধ্যে কিন্তু ওই পছন্দের ওয়ালপেপারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটা একটা প্রসেস দেখিয়ে দিলাম। এবার চলো নিজের ফটোকে কিভাবে এই স্মার্ট ওয়াচের ওয়ালপেপার হিসেবে সেট করবে দেখাই। তো দেখো আবার সেই ওয়াচের আইকনটাতে ক্লিক করবে। দেখো উপরে এক্সপ্লোর অপশনের মধ্যে অসংখ্য ওয়ালপেপার কিন্তু এখানে দেওয়া রয়েছে অ্যাপের তরফ থেকে। তারপরে একটা অপশন রয়েছে দেখো মাই ওয়াচ নামে, তো মাই ওয়াচ ফেস। তো এই মাই ওয়াচ অপশানে ক্লিক করলে কিন্তু তুমি আজ পর্যন্ত যতগুলো ওয়ালপেপার ইনস্টল করেছো সেগুলো শো করবে। তো দেখো এখানে আমি মাত্র 3টা ইনস্টল করেছিলাম, 3টা শো করছে। তো তার পাশে একটা অপশান রয়েছে দেখো কাস্টম নামে। তো এই কাস্টম অপশানে ক্লিক করলেই কিন্তু তুমি দুটো অপশান পেয়ে যাবে। একটা রয়েছে টেগ এ ফটো আর একটা রয়েছে চুজ এ পিকচার ফ্রম দ্য লাইব্রেরি। অর্থাৎ নিচের অপশানটাতে ক্লিক করবে আর এখানে ক্লিক করে তোমার পছন্দের যে কোনো একটা ফটোকে বেছে নিবে যেটা তুমি ওয়ালপেপার হিসেবে সেট করতে চাইছো স্মার্ট ওয়াচের মধ্যে। তো আমি এই ফটোটা বেছে নিয়েছি। দিয়ে কি করব, নিচের নেক্সট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ইনস্টল অন ওয়াচ অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ঠিক একইভাবে আবার ইনস্টল অন ওয়াচ অপশানে ক্লিক করলে কিন্তু আবার সেই 0 থেকে 100% কমপ্লিট হবে আগের প্রসেসগুলোর মতো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টার্টিং হয়ে গেছে। তো এটা যখন 100% হয়ে যাবে
এটাও কিন্তু আমার স্মার্ট ওয়াচের ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একদম লাইভ প্রুফ সমেত কিন্তু আমি দেখিয়ে দিলাম যে নিজের ফটোকেও কিভাবে স্মার্ট ওয়াচের ওয়ালপেপার হিসেবে সেট করা যায়। এইভাবে কিন্তু তুমি গ্যালারি থেকে যে কোনো ফটোকে স্মার্ট ওয়াচের ওয়ালপেপার হিসেবে সেট করতে পারো। আর অ্যাপের তরফ থেকে অসংখ্য ওয়ালপেপার বা ওয়াচ ফেস দেওয়া রয়েছে, সেগুলোও সেট করতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কেমন হলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।